হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণীর যারা তাদের হিস্ট্রি আছে, তো তোমাদের যে প্রথম অধ্যায় আছে, তো প্রথম অধ্যায়ে আমি যেগুলো একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো পার্ট ওয়ানে দিয়ে দিয়েছি। এবারে তোমাদের যেগুলো সাপোর্টিং প্রশ্ন সেগুলো আমি পার্ট টুতে দিয়েছি। তো আমি এভাবেই তোমাদের কিন্তু প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় শেষ করবো। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর যারা আগের ভিডিও দেখোনি পার্ট ওয়ান, তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর তোমাদের 2025 সালে যে সাজেশনের জন্য আমি তোমাদের কিন্তু একটা প্লেলিস্ট করে দিয়েছি, তোমাদের কিন্তু ওখানে যাবতীয় ভিডিও তোমাদের দিয়ে দেবো আমি। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন পার্ট টুর, হিস্টোরিয়া শব্দটি প্রথম কে ব্যবহার করে? হেরোটাস। তারিখে ফিরোজ শাহী গ্রন্থটি কার লেখা? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, জিয়াউদ্দিন বারেনি। হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থটি কার লেখা? ইএইচ কারের লেখা। মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? জাহফাসোয়া জারিজ। জিগুরাত শব্দের অর্থ কি? স্বর্গের পাহাড়। নেক্সট, নব্যপ্রস্তর যুগের একটি অন্যতম বৈশিষ্ট্য কৃষি পদ্ধতির আবিষ্কার। যোগ্যতমের উদ্বর্তন তত্ত্ব কে প্রচার করেন? চার্লস ডারউইন। মানুষের প্রথম আবিষ্কৃত ধাতু কোনটি? তামা। হরপ্পা সভ্যতার একমাত্র বন্দর নগরী কোনটি? লোথাল। ইনিড গ্রন্থটি কার লেখা? রোমান কবি ভার্জিলের লেখা হচ্ছে ইনিড গ্রন্থটি। বুদ্ধচরিত কার লেখা? অশ্ব ঘোষের লেখা। আসবো পরের প্রশ্ন, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? জেমস মিলের লেখা। নিস্ক ও মনা কোন যুগের মুদ্রা? ঋগ বৈদিক যুগের মুদ্রা। সাতবাহন যুগের মুদ্রা কি নামে পরিচিত? এটা কিন্তু খুব আসে পরীক্ষায়। পতিন। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? এতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে? তো এলাহাবাদ প্রশস্তি রচনা করেন হচ্ছে হরিসেন। এতে কিন্তু সমুদ্রগুপ্তের কীর্তি বর্ণিত আছে। হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্র লোতাল কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতে প্রায় ঐতিহাসিক যুগে গড়ে ওঠা একটি সভ্যতার নাম লেখো। হরপ্পা সভ্যতা। এ পর্যন্ত সবচেয়ে পুরানো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে কোথায়? আফ্রিকায়। লিখন পদ্ধতির উদ্ভাবক কারা? সুমেরীয়রা। বিশ্বের প্রাচীনতম লিপি কোনটি? কিউনিফর্ম লিপি। অ্যাজটেক সভ্যতার নিদর্শন মিলেছে কোথায়? মেক্সিকো। এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। আমি তোমাদের কিন্তু এভাবেই পার্ট টু পার্ট তোমাদের একাদশ শ্রেণীর প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় শেষ করে দেবো। আর তার সঙ্গে তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারও আমি তোমাদের কিন্তু সাজেশন দেওয়া স্টার্ট করব। দেখো, তোমাদের পরের প্রশ্ন দেখো, পৃথিবীর প্রথম লিখিত আইন প্রণেতা কে ছিলেন? হামুরাবি। আর্লি ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে? রমিলা থাপার। ভারতের শকাব্দ কে কবে প্রবর্তন করে? কনিষ্ক 78 খ্রিস্টাব্দে। কোন যুগে মানুষ খাদ্য সংগ্রহকারী ছিল? প্রাচীন প্রস্তর যুগে। যদি কেউ ইতিহাস অফলাইন বা অনলাইন পড়তে চাও, তো আমি অফলাইনে তোমাদের যেদিকে শোষণা কলেজ তার কাছেই পড়িয়ে থাকি, আর যোগাযোগ নাম্বার তোমার দিয়ে দিয়েছি। আর যদি কেউ অনলাইন ক্লাস করতে চাও, আমার কিন্তু অনলাইন ক্লাস কিন্তু অফলাইনের মধ্যে, যদি তোমরা ক্লাস করে তোমরা কিন্তু দেখতে পারো, দুটো ডেমো ক্লাস ফ্রি তোমার জন্য আছে, তোমরা কিন্তু দেখতে পারো দুটো ডেমো ফ্রি ক্লাস তোমরা করে, যে তোমরা অনলাইন ক্লাস তোমরা অফলাইনের মতো তোমরা বুঝতে পারছো কিনা। আমি চেষ্টা করি তোমাদের 100% দিয়ে তোমাদের অফলাইনের মধ্যে ক্লাস করানো যায়। তোমরা চাইলে তোমরা কিন্তু ডেমো ক্লাস তোমরা কিন্তু করে দেখতে পারো। দেখো, তোমাদের পরের প্রশ্ন, কোন যুগের মানুষ লিপির ব্যবহার জানতো না? প্রাগ ঐতিহাসিক যুগে। রোজাটা ফলক কোন দেশে পাওয়া গেছে? মিশরে। মুদ্রা রাক্ষস গ্রন্থের রচয়িতাকে? বিশাখ দত্ত। ভারতবর্ষে প্রথম স্বর্ণ মুদ্রার প্রবর্তন করেন কে? কুষাণরাজ ভীমকথফিসিস। একজন দৃষ্টিবাদী ঐতিহাসিকের নাম লেখো। অগস্ট কোত। নেক্সট, হুমায়ুন নামা ও শাহজাহান নামা কার লেখা? হুমায়ুন নামা হচ্ছে গুলবদন বেগম এবং শাহজাহান নামা হচ্ছে এনায়েত খায়ের লেখা। হোমারের লেখা দুটি গ্রন্থের নাম লেখো। ইলিয়াড ও ওডিসি। কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়? মিশরকে। ভারতে পাঠোদ্ধার হওয়া প্রাচীনতম তাম্রলিপির নাম কি? সোহগড় তাম্রলিপি। কাকে হিন্দুস্থানের তোতা পাখি বলা হয়? আমির খসরুকে। আসবো পরের প্রশ্ন, ন্যাচারাল হিস্ট্রি গ্রন্থের রচয়িতাকে? প্লিনি। কিতাবুল রেহলা গ্রন্থটি কার লেখা? ইবন বতুতা। আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখককে? ভিনসেন্ট স্মিথ। হিস্ট্রি ফ্রম বিলো গ্রন্থের লেখককে? ইপি থমসন।
বৃহৎ সংহিতা ও পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থের রচয়িতাকে বরাহ মিহির। নেক্সট দেখো পরের প্রশ্ন, খালিমপুর ও কলিঙ্গ লিপিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে? খালিমপুরে হচ্ছে ধর্মপাল এবং কলিঙ্গ লিপিতে কিন্তু অশোক। অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতাকে পাণিনি। ওয়েলথ অফ নেশনস, এটা বানানটা ভুল আছে, NATIONS হবে, হ্যাঁ। গ্রন্থটি কার লেখা? অ্যাডাম স্মিথ। ফাহিয়েন কার সময় আসে? তার রচিত গ্রন্থের নাম কি? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফাহিয়েন ভারতে আসেন, তার রচিত গ্রন্থের নাম ফোকুওকি। রামচরিত কার লেখা? সন্ধ্যাকর নন্দীর লেখা। তো এই ছিল তোমাদের পার্ট টুর একাদশ শ্রেণীর তোমাদের যে প্রথম চ্যাপ্টার আছে ইতিহাস চেতনা, তার সাপোর্টিং প্রশ্নগুলো আলোচনা করলাম। আর তোমাদের যে ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রবল যে ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় খুব দেয়, তো সেই প্রশ্নগুলো পার্ট 1-এ দেওয়া আছে। এগুলো সাপোর্টিং প্রশ্ন। যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি তোমার মনে হয় যে ভিডিও একটু হলেও হেল্প হয়েছে, অবশ্যই তোমরা কিন্তু একটু লাইক করে দিও। তো আজকের মতো এইটুকুই।